আল্লাহর বান্দারা ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা, আল্লাহর কাছে তওবা করেন, জীবনে কারো হক নষ্ট করবেন না, চরিত্রের উপর আঘাত দিবেন না, স্বামীর খেদমতে স্বামীর মালের হক ঠিকমতো রক্ষা করবেন, সন্তানের হক ঠিকমতো আদায় করবেন। আপনার সন্তান ডাক্তার হবে আলহামদুলিল্লাহ, আপনার সন্তান ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ, তবে অনুরোধ বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের আচরণে যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায়, আপনার সন্তানের কারণে আপন বন্ধু বান্ধবরা যেন কষ্ট না পায়, বরং আপনার সন্তানকে এমন আদর্শ দিয়া যাবেন, সন্তানের ব্যবহারে সবাই দোয়া করবে, খুশি হয়ে যাবে, দিলে শান্তি লাগবে। এমন একটা সন্তান আদর্শ ডাক্তার বানায় যান, আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যাবেন। ও যুবকেরা, জবানকে হেফাজত করো, আল্লাহর কাছে বলতে থাকো, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে কবুল করে নাও। আল্লাহর কাছে ব্যবসায়ী ভাইরা, ব্যবসার জায়গায় বসি আমার আল্লাহর হুকুম মতো চলেন, নামাজটা ঠিক মতো পড়েন, দেখবেন অল্প টাকায় বরকত অনেক বেশি হবে। কাস্টমারের সাথে খারাপ আচরণ করবেন না, ধোঁকা দিবেন না। আল্লাহর কাছে এভাবে বলতে থাকেন, আল্লাহ যেইভাবে ব্যবসা করলে দুনিয়াতে শান্তি পাবো, সম্মান বাড়বে, আখিরাতে নবীজির সাথে জান্নাতে থাকতে পারবো, ওইভাবে ব্যবসা করার তৌফিক দাও, মানুষের সাথে ভালো আচরণ করার তৌফিক দাও। তুমি তৌফিক না দিলে সম্ভব হবে না। এইভাবে তওবার নিয়ত যদি অন্তরে থাকে, তবে একটা চিরচরিত সত্য কথা, আবু জাহাল নবীজিরে 13টা বছর দেখলো, বয়ান শুনলো, নবীর সব কিছু জানলো, এরপরও কালেমা পড়লো না। অন্যদিকে ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে আসিয়া কালেমার রশি গলায় লাগাইয়া নবীজির জন্য এত পাগল, নবীর কাছে তওবা করিয়া জান্নাতের টিকিট নিয়ে নিল। এই ওমরের এত সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছেন। ঠিক কিয়ামত পর্যন্ত আবু জাহাল থাকবে না ঠিকই, কিন্তু আবু জাহালের কঠিন অন্তরের মতো কিছু অন্তরালা মানুষ জমিনে থাকবে। হাজারো বয়ানে তাদের দিলটা নরম হবে না, তওবা নসিব হবে না, বরং বয়ান শুনিয়া বাইরে গিয়া বিরোধিতা করবে, এই সমস্যা ওই সমস্যা, এই ভুল সেই ভুল, আসলে নিজের গুনার কথা একবারও চিন্তা করবে না।